السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: لا إكراه في الدين قد تبين الرشد من الغي. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে আগস্ট মাস, এই আগস্টের 5 তারিখে আমাদেরকে ব্রাহ্মণ্যবাদী আধিপত্যের কবল থেকে নতুন স্বাধীনতা দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এক নতুন স্বাধীনতার স্বাদ ভোগ করছি এবং এই নতুন স্বাধীনতার 2024 আগস্ট বিপ্লব ও গণ অভ্যুত্থানের এক অবিস্মরণীয় নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে এই দেশ, এই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এটা আমাদেরই দেশ, আমাদেরকেই থাকতে হবে। যারা এই দেশ পছন্দ করে না, থাকতে চায় না, তারা ভেগে চলে গেছে, পালিয়ে গেছে, তাদেরকে যাইতে দেন। কিন্তু আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নাই, আমাদেরকে এদেশেই থাকতে হবে। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল ধর্ম, বর্ণ, গোত্র, জাতি, পেশা, শ্রেণী নির্বিশেষে আমাদেরকে একসঙ্গে থাকতে হবে। তাই কোন রকমের অন্যায়, জুলুম, বিশৃঙ্খলা এটা ধর্মীয় দৃষ্টিতে তো সমর্থন করেই না, এটা মানবতার দৃষ্টিতেও সমর্থন করে না, আমাদের রাষ্ট্রের দৃষ্টিতে, সরকারের দৃষ্টিতে এবং কোনোভাবেই কোনো দিক থেকেই বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, লুটতরাজ এটা ইসলামে পছন্দনীয় নয়। এবং যারা এই কাজ করছে তারা মুসলমান দাবি করার অধিকারও রাখে না, ঠিক কিনা? ইসলামে মানুষের জীবনের মূল্যায়ন করা হয়েছে তার ধর্মের চাইতে বেশি। এজন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো হত্যা ছাড়া, কোনো হত্যাকাণ্ড ঘটানো ছাড়া কোন ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, অর্থাৎ যে ব্যক্তি কাউকে হত্যা করেনি, হত্যার অপরাধে অপরাধী নয়, এরকম কোন ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি,
অথবা পৃথিবীতে বিশৃঙ্খলা করার জন্য হত্যাকাণ্ড সংঘটিত করে, ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। খেয়াল করে দেখেন, অবৈধ হত্যাকাণ্ড কোরআনুল কারীমের দৃষ্টিতে আল্লাহ পাক বলছেন, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, হত্যার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনে বিশৃঙ্খলা করার জন্য হত্যাকাণ্ড করে। ফাসাদ কাকে বলে? ফাসাদের এক অর্থ হইল জুলুম, আর জুলুম বলা হয় ওয়াজু শাই আলা গায়রি মুহাল্লিহি, যে কাজ যেভাবে করা দরকার সে কাজ সেভাবে না করার নাম হইল জুলুম। অর্থাৎ ধর্মীয় স্বাধীনতা রক্ষায় যারা বিশৃঙ্খলা করে, মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বিশৃঙ্খলা করে, মানুষের জানমালের ক্ষতি করে, মানুষের ইজ্জত আবরুর ক্ষতি করে, এরাই হলো বিশৃঙ্খলাকারী, এরা হলো জালিম। তাই আল্লাহ বলছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যার অপরাধ ব্যতীত হত্যা করে ফেলবে, খুন করে ফেলবে, অথবা জমিনে বিশৃঙ্খলার জন্য কাউকে হত্যা করবে, সে এত বড় অপরাধ করলো সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেলল। এই জন্য অন্যায় ভাবে একজন মানুষকে হত্যা করা কোরআনুল কারীমের দৃষ্টিতে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। কেননা যে লোকটিকে আপনি অন্যায় ভাবে হত্যা করেছেন তিনি এই বিশ্ব পরিবারের একজন সদস্য। আর বিশ্ব পরিবারের একজন ব্যক্তিকে যখন আপনি অন্যায়ভাবে হত্যা করবেন, আপনি যেন বিশ্ববাসীকে হত্যা করলেন, এই জগৎবাসীকে খুন করে ফেললেন, এই জগৎবাসীর মানবতার অধিকারকে, বেঁচে থাকার অধিকারকে বিনষ্ট করলেন। এটা কোনো রকমে জায়েজ নাই, কোনোভাবেই বৈধ নয়। যারা আক্রোশের কারণে, রাগের বশবর্তী হয়ে, উত্তেজিত হয়ে থানার উপরে আক্রমণ করেছেন, এই কাজটি সঠিক হয়নি। আমাদের পুলিশ বাহিনীর সবাই অপরাধী নয়, বরং পুলিশ বাহিনীর অপরাধী যারা ছিল, ওই হারুন, ওই বেনজির, এই দুষ্ট গংদেরকে ধরে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। এই পুলিশ বাহিনীর কিছু দুশ্চরিত্র, দুষ্ট ব্রাহ্মণ্যবাদী দালাল, ভারতীয় দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের নিম্ন পদস্থ পুলিশ অফিসাররা এখন মানুষের আক্রোশের শিকার হয়েছে, সে কারণে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। আমরা বলতে চাই, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষ, পুলিশ বাহিনী সহ সমস্ত মানুষ নির্ভয়ে বেঁচে থাকার অধিকার রাখে। এজন্য যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিশৃঙ্খলা ঘটিয়েছে, থানায় আক্রমণ করেছে, ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করেছে, মানুষের বাড়িঘরে আক্রমণ করেছে, তারা যদি আল্লাহর দরবারে তওবা না করে এবং যার ক্ষতি করেছে সে ক্ষতি পূরণ না করে, তাহলে সে কিয়ামতের দিন আমি তো মনে করি ঈমান নিয়ে উঠা তার জন্য কঠিন হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, মান কাতালা নাফসিন বিগাইরি নাফসিন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করলো, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনে বিশৃঙ্খলা করার জন্য হত্যাকাণ্ড ঘটালো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। ওয়ামান আহয়া, আর যে ব্যক্তি কোনো মানুষের প্রাণ বাঁচিয়ে দিল, কোন মানুষের প্রাণ রক্ষা করলো, ফাকান্নামা আহয়ান নাস জামিআ, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ রক্ষা করলো। কোরআনুল কারীমে আল্লাহ পাক 5 নম্বর সূরার 32 নম্বর আয়াতে এই ঘোষণা দিয়েছেন। সময় থাকলে আমি এটার বিস্তারিত ব্যাখ্যা দিতাম, আমি শুধু কোরআনের দৃষ্টিতে দেখাতে চাই মানুষের জীবনের কি অধিকার এবং বিধর্মীদের কি অধিকার, অমুসলিমদের কি অধিকার এই পৃথিবীতে, এবং ইসলামী রাষ্ট্রেও অমুসলিমদের কি অধিকার, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে এই কথা বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী তুমি তোমাদের রবের পক্ষ থেকে বলে দাও, ফামান শাআ ফালিউমিন, যার মনে চায় সে ঈমান আনবে, ওয়ামান শাআ ফালিয়াকফুর, যার মনে চায় সে কুফরি করবে। আল্লাহ মানুষের ধর্মীয় স্বাধীনতা ঘোষণা করেছেন। কোন মানুষ ধর্মের কারণে, ভিন্ন ধর্ম হওয়ার কারণে আক্রোশের শিকার হতে পারে না।
আর জোরপূর্বক ধর্ম গ্রহণ করা সে তো ইমানদারি হবে না, কারণ ইমান গ্রহণ করতে হবে ইচ্ছায়, স্বইচ্ছায়। আপনি যদি জোর করে কাউকে ধর্মান্তরিত করেন সে তো ধার্মিক হবে না, সে তো মুসলিম হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের 18 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুল, হে নবী বলে দেন, আল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গেছে, কোরআন এসে গেছে। ফামান শাআ ফালিউমিন, যার মনে চায় সে কোরআন বুঝে ঈমান আনুক, ওয়ামান শাআ ফালিয়াকফুর, আর যার মনে চায় সে কুফরি করুক, তুমি বাধা দিতে যাও না, যার যার ধর্ম সে করুক। যে চায় ইসলাম গ্রহণ করুক, যে না চায় ইসলাম না গ্রহণ করুক। এই আয়াতের দ্বারা বোঝা যায় ইসলামী রাষ্ট্রে এবং যে কোনো রাষ্ট্রে একজন বিধর্মীর তার ধর্ম পালনের পূর্ণাঙ্গ স্বাধীনতা কোরআন দিয়েছে, আল্লাহ দিয়েছে, রাসূল দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য যারা মন্দিরে আক্রমণ করছে, হিন্দু ভাইদের বাড়ি ঘরের উপর আক্রমণ করছে, যদিও ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার করছে সেভাবে আক্রমণ হয়নি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। এত বড় বিপ্লব হয়ে গেল, এত বড় গণ অভ্যুত্থান হয়ে গেল, মানুষের মনের যে আক্রোশ সেটার তো একটু ছিটে ফোঁটা পড়তেই পারে। তারপরেও আমরা বলবো জিরো টলারেন্স, একদম কোন রকম ভাবে এদেশের কোন ভিন্ন ধর্ম মতাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মের হোক, তাদের মন্দির রক্ষা করা, তাদের জানমাল রক্ষা করা, তাদের সম্মান রক্ষা করা, তাদের সম্পদ রক্ষা করা, তাদের অধিকার রক্ষা করা, ধর্মীয় অধিকার, মানবতার অধিকার, সব ধরনের অধিকার, নাগরিক অধিকার, সব অধিকার রক্ষা করা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত হয়েছে। আমি তো মনে করি কোন মুসলমান হিন্দুর মন্দিরে আক্রমণ করতে পারে না, কোন মুসলমান হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করতে পারে না। যে ব্যক্তি হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করবে, হিন্দুদের দোকানপাটে আক্রমণ করবে, মন্দিরে আক্রমণ করতে পারবে, সে তো আসলে প্রকৃত ঈমানদারি হবে না, সে তো কাফের হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ যেখানে বলছে ফামান শাআ ফালিউমিন, যার মনে চায় সে ঈমান আনুক, ওয়ামান শাআ ফালিয়াকফুর, আর যার মনে না চায় কুফরি করুক, তুমি বাধা দিতে যাও না। ইসলামের যুদ্ধ এটা জোর করে ধর্মান্তরিত করার জন্য নয়, ইসলামের যুদ্ধ ইনসাফ প্রতিষ্ঠার জন্য। এই জন্য যুদ্ধের আগে ইসলাম তাকে ইসলামের দাওয়াত দিবে। দ্বিতীয়ত বলবে, তুমি যদি ইসলাম গ্রহণ নাও করো, তুমি ট্যাক্স দাও, নাগরিক হিসাবে ট্যাক্স দাও, জিজিয়া দাও। এরপরেও যদি সে ট্যাক্স না দেয় এবং ইসলামের বিরুদ্ধে আক্রমণ করে, তাহলে তার সঙ্গে ইসলাম যুদ্ধের ঘোষণা দিয়েছে। এই জন্য আমি বলবো, খবরদার, কোন বিধর্মীর প্রতি, যে কোনো মানুষের প্রতি আক্রোশ বশত অন্যায় করা, লুটতরাজ করা, এদের ঈমান নষ্ট হবে, এদের দেশ নষ্ট হবে, রাষ্ট্র নষ্ট হবে, সবকিছু ধ্বংস হবে। আল্লাহ পাক বলছেন 88 নম্বর সূরার 21 আর 22 নম্বর আয়াতে বলছেন, ফাযাক্কির, হে নবী আপনি উপদেশ দেন, ফাইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি তো তাদের উপরে দারোগা নন, আপনি তো তাদের উপরে জোর জবরদস্তিকারী নন, আপনি তো বিধর্মীদের উপরে জবরদস্তিকারী নন। বিধর্মীরা তাদের ধর্মে পালন করবে, তাদের ধর্মের স্বাধীনতা থাকবে, আপনি তাদের উপরে জোর করবেন না। আমরা ইসলাম জানি না, বিধর্মী ভাইদের কাছে যদি ইসলামের আসল রূপ তুলে ধরা হয়, আমার তো মনে হয় একটা বিধর্মী ভিতরেও থাকবে না, তারা ইসলাম গ্রহণ করবে। আমরা দেখেছি যে সমস্ত ইউরোপের দেশের অনেক খ্রিস্টান ইসলামের বিরোধিতার জন্য কোরআন গবেষণায় নেমেছিল, কোরআনের সৌন্দর্য দেখে, ইসলামের আদর্শ দেখে তারা ইসলাম গ্রহণ করেছে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো এদেশের মুসলমানদেরকে, হিন্দু ভাইদেরকে, খ্রিস্টান ভাইদেরকে, বৌদ্ধ ভাইদেরকে, আমাদের কোরআনটা একবার পড়ে দেখেন, আমাদের ইসলামটা দেখেন। কতিপয় উচ্ছৃঙ্খল লোকের কারণে, উচ্ছৃঙ্খল লোকের আচরণে ইসলাম সম্পর্কে কুধারণা রাখবেন না। উচ্ছৃঙ্খল লোকের আচরণের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমি উদাত্ত আহ্বান জানাবো এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদেরকে, আপনি ইসলামের সৌন্দর্য বোঝার জন্য কোরআনটা পড়ে দেখেন। কোরআন আপনার উপরে আক্রমণ করতে বলেনি, কোরআন আপনার অধিকারের কথা বলেছে। দেখেন আল্লাহ পাক কোরআনে আরেক জায়গায় বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা ফিল আরদি মান ফিল আরদি কুল্লুহুম, আল্লাহ যদি চাইতেন দুনিয়ার সব মানুষ ঈমান আনতো, অর্থাৎ আল্লাহ যদি ইচ্ছা করতেন যে দুনিয়ার সব মানুষ ঈমান আনুক, অবশ্যই ঈমান এনে ফেলতো। তাই আল্লাহ বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ,
আল্লাহ চাইলে পৃথিবীর সবাই ঈমান আনতে পারতো। আফা আনতা তাকরাহুন নাস তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, আপনি কি মানুষের উপরে চাপ সৃষ্টি করবেন ঈমান আনার জন্য? এটার দরকার নাই। আপনি কোন মানুষের উপরে ঈমান আনার জন্য চাপ সৃষ্টি করবেন না। আল্লাহ পাক 10 নম্বর সূরার 99 নম্বর আয়াতে একথা বলেছেন। আল্লাহ আরো বলছেন, কি বলছে জানেন? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম আন তা'তাদু। কাফেররা, মক্কার কাফেররা মুসলমানদেরকে উমরা করতে দেয়নি, বাইতুল্লাহ আসতে দেয়নি। পরবর্তীতে যখন মক্কা বিজয় হয়েছে, আল্লাহ মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন জাতির ক্রোধ, কোন জাতির প্রতিশোধ স্পৃহা যেন তাকে উদ্বেলিত না করে, তাকে উত্তেজিত না করে। আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম আন তা'তাদু, আল্লাহর ঘর মসজিদে হারামে তাদেরকে বাধা প্রদান করবে, সীমালঙ্ঘন করবে, এই কাজটা যেন কেউ না করে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন জাতির অপরাধ, সীমালঙ্ঘন, কোন জাতির বাড়াবাড়ি যেন তোমাদেরকে উত্তেজিত না করে। আলা আল্লাহ তা'দিলু, যে তোমরাও ইনসাফ করবে না। কেউ তোমার উপরে জুলুম করেছে তাই বলে তুমি তার উপরে জুলুম করবা, তা করো না। কেউ যদি তোমার উপরে তাদের ক্ষমতাকালীন সময়ে তোমাকে অন্যায়ভাবে কেস দেয়, তোমাকে অন্যায়ভাবে পুলিশে ধরিয়ে দেয়, অন্যায়ভাবে তোমার উপরে জুলুম করেও কেউ থাকে বিগত শাসন আমলে, তাহলে তুমি এখন সুযোগ পেয়ে তাদের উপরে প্রতিশোধ নিও না। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন জাতির সীমালঙ্ঘন, কোন জাতির হিংসা বিদ্বেষ তোমাকে যেন উত্তেজিত না করে। আলা আল্লাহ তা'দিলু, যে তুমি তাদের হিংসার কারণে প্রতিশোধ পরায়ণ হয়ে তুমি আর তাদের উপরে ইনসাফ করবে না, এই কাজটি করিও না। ইদিলু, ইনসাফ করো, ন্যায় বিচার করো। হুয়া আকরাবুল তাকওয়া, এই ন্যায় বিচার এটা হলো তাকওয়ার অধিক কাছাকাছি, এটাই তাকওয়ার একদম সন্নিকটের বিষয়। এজন্য মনে রাখবেন, খবরদার, বিগত শাসন আমলে যদি আপনি কারো দ্বারা কষ্ট পেয়েও থাকেন, বিগত শাসন আমলে যদি কারো দ্বারা আপনি নির্যাতিত হয়েও থাকেন, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, তুমি তার প্রতিশোধ দিও না। প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আছে, ছেড়ে দেন আল্লাহর উপরে। দেখেন আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, খবরদার, আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে ছাড়া অন্য ইলাহকে মানে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর পূজা করে, অন্য ধর্ম পালন করে, তোমরা তাদেরকে গালি দিও না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া যারা অন্য কিছুর পূজা করে, অন্য কিছুর ইবাদত করে, অন্য কাউকে ডাকে, তোমরা তাদেরকে গালি দিও না। ফায়াসুব্বুল্লাহ আদুওয়ান বিগাইরি ইলমিন, তাহলে কি হবে? তুমি যদি বিধর্মীদেরকে গালি দাও, তাহলে বিধর্মীরাও না জেনে বুঝে তোমার আল্লাহকে গালি দিবে। আচ্ছা, আমরা কি আমাদের পিতা মাতাকে কেউ গালি দিক এটা চাই? চাই না। এটা বন্ধ করার রাস্তা কি? আপনি অন্যের পিতা মাতাকে গালি না দিবেন। আপনি যদি একজনের মাকে ধরে গালি দেন, তাহলে সেও আপনার মাকে গালি দিবে। তাহলে অর্থ দাঁড়াইলো আপনি ইচ্ছাকৃতভাবে আপনার মাকে গালি খাওয়াইলেন। তা আপনি যদি বিধর্মীদেরকে গালি দেন, তাহলে বিধর্মীরা আমাদের আল্লাহকে গালি দিবে। তাহলে বিধর্মীকে আপনার গালি দেওয়ার কারণে আপনি ইচ্ছাকৃতভাবে আমার আল্লাহকে গালি খাওয়াইলেন। এই জন্য আল্লাহ বলছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া যারা অন্য কিছুর আহ্বান করে, পূজা করে, ইবাদত করে, তোমরা তাদেরকে গালি দিও না। তাহলে কি হবে? ফায়াসুব্বুল্লাহ আদুওয়ান বিগাইরি ইলমিন, তাহলে ওরাও না বুঝে আল্লাহকে গালি দিবে। কোরআনুল কারীমের 6 নম্বর সূরার 108 নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছেন। আমি কোরআন শরীফ থেকে অসংখ্য আয়াতের আমি বলতে পারবো, আমি শুধু না, সবাই বলতে পারবে যারা কোরআন পড়ে। একটা মজার বিষয় দেখেন, বুখারী শরীফে আছে, মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ কাফেরকে, অর্থাৎ যে নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা, রাষ্ট্রের আনুগত্য মেনে নিয়েছে, এই ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না।
ওয়া ইন্না রিহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ 40 বছরে একটা মানুষ যত দ্রুতগামী যানবাহনে চড়ে যত দূর যাইতে পারে, জান্নাতের সুঘ্রাণ তত দূর থেকে পাওয়া যায়। যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ অমুসলিম নাগরিককে হত্যা করবে সে তো জান্নাত পাবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। এটা বুখারী শরীফের হাদিস, 3166 নম্বর হাদিস। আরেকটা হাদিস শুনাই। আলা, নবী বলেছেন, এই শুনে রাখো, মান জালামা মুআহিদান, যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোন কাফের নাগরিককে জুলুম করলো, হত্যা নয়, জুলুম করলো, অন্যায় করলো, অবিচার করলো, কোন হিন্দুকে, কোন বিধর্মীকে অন্যায় করলো, আও ইনতাকাসাহু, অথবা তার অধিকারকে হরণ করলো, আও কাল্লাফাহু ফাওকা তাআকাতিহি, অথবা তার সাধ্যের বাইরে তাকে কোনো কষ্ট দিল, আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন, অথবা তার মনোরঞ্জন ব্যতীত, তার সন্তুষ্টি ব্যতীত তার কোনো কিছু তার থেকে গ্রহণ করলো, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। এটা হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, আমি কিয়ামতের বিরুদ্ধে তার বিরুদ্ধে কেস দায়ের করব, আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। আপনি যদি কোন বিধর্মীর কোন মন্দিরে, কোন বাড়িতে, কোন বাসায়, অথবা যারা বিগত সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এদের উপরে আপনি কোন আক্রমণ করেন, এদের বাড়িতে, দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করেন, তাহলে আপনি কিয়ামতের দিন আল্লাহ আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এটা আবু দাউদ শরীফের হাদিস, 3052 নম্বর হাদিস। দেখেন ইসলাম কত বড় স্বাধীনতা দিয়েছে কাফেরদেরকে। ইসলামে মদ খাওয়া হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম, লালন পালন করা হারাম, কিন্তু নবীজি বলছেন যদি বিধর্মীদের কাছে যদি মদ খাওয়া বৈধ হয়, বিধর্মীদের নিকট যদি শুয়োর লালন পালন বৈধ হয়, তোমরা বাধা দিও না। নবীজি বলেছেন লা ইয়ামনাউনা মিন ইজহারি বাইল খুমুরি ওয়াল খানাজির, তোমরা কাফেরদেরকে শুয়োর লালন পালন করা, বিক্রয় বিক্রয় করা এবং মদ ক্রয় বিক্রয় করার থেকে বাধা দিও না। আর কি চায় ইসলাম থেকে? মদ্যপান স্পষ্ট ক্ষতি, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, সামাজিক ক্ষতি। এরপরেও ইসলাম ঘোষণা দিয়েছে বিধর্মীদের অধিকার রক্ষায়, যে বিধর্মীদের যদি মদ খাইতে চায়, তাদের ধর্মে যদি মদ খাওয়ার অনুমোদন থাকে, তারপরেও তোমরা বাধা দিও না। এজন্য আজকে নতুন সুর উঠেছে, নতুন বাতাস জাগ্রত হয়েছে, নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে শান্ত থাকার আহ্বান জানাবো, আপনাদেরকে ধৈর্যের আহ্বান জানাবো। মক্কা বিজয়ের পর আল্লাহ একথা বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। নবী আলাইহিস সালাম যখন মক্কা বিজয় হলো, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, বলছেন কি জানেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা প্রতিশোধ করার জন্য নেই নাই, আমরা বুকে আপন করে নেওয়ার জন্য নিয়েছি। আমরা আধিপত্যবাদ বিরোধী নতুন একটা দেশ বিনির্মাণ করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও বিধর্মীরা, দেখো না কোরআনের আয়াত, দেখো না কোরআন কি বলে। ও মুসলিম ভাইরা, দেখো না কোরআন কি বলে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে কাফেররা মুসলমানদের উপরে জুলুম করেছিল, খাব্বাবকে জুলুম করেছিল, ইয়াসিরকে জুলুম করেছিল, হযরত বেলালকে জুলুম করেছিল, জুলুম করে মুসলমানদেরকে মক্কা থেকে বের করে দিয়েছিল, সেই মক্কা যখন বিজয় হলো, আল্লাহ ঘোষণা করলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কোনো প্রতিশোধ নেওয়া হবে না। ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমাদের বিগত সময়ের অপরাধ আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ যদি মাফ করে দেয়, আপনি বিগত সময়ে যারা শাসন ক্ষমতায় ছিল তাদেরকে মাফ করে দিলে সমস্যা কি? আল্লাহ পরে বলছেন ওয়াহু আরহামুর রাহিমিন, তিনি সব দয়ালুদের দয়ালু, সর্বোত্তম দয়ালু। এর অর্থ হলো তোমাদের প্রতি প্রতিশোধ যদি তোমরা গ্রহণ না করো, আল্লাহ তোমাদের উপরে অনেক দয়া করবেন। আর ইয়াগফিরুল্লাহু লাকুমের এক অর্থ হলো কাফেরদের কিন্তু অপরাধ আল্লাহ ক্ষমা করে দিলেন, আর এক অর্থ হলো তোমরা যদি ক্ষমা করে দাও, আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিবে। ভাই সাহেব, বন্ধু আমার, আজকে আমরা আগস্ট বিপ্লব গণ অভ্যুত্থানের বীর সেনানী
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রী, নেতাকর্মী এবং আপামর জনসাধারণ যারা এদেশের মুক্তির জন্য, এদেশের ব্রাহ্মণ্যবাদী আধিপত্যকে মুক্ত করার জন্য যেভাবে পরিশ্রম করেছে, যারা শাহাদত বরণ করেছে, তাদের শাহাদত আল্লাহ কবুল করুক। তাদের জন্য দোয়া করি। যারা অসুস্থ আছে অবিলম্বে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বন্ধু আমার, আমি গত পরশুদিন জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে একটা মিটিং ছিল। এই মিটিংয়ে ডিসি সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন এবং আমাদের অঞ্চলের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল একজন ছিলেন, উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। আমাকে দাওয়াত দিয়েছিল যে আপনি কিছু বলেন। আমি তাদেরকে একটা লিখিত প্রস্তাব দিয়েছি, একটা লিখিত পরামর্শ দিয়েছি। আমি আপনাদেরকে এটা একটু পড়ে শোনাই। আমি বলেছি, আমি প্রথমেই মহান আল্লাহর প্রশংসা করছি, যিনি আমাদেরকে জুলুম, নির্যাতন, দুর্নীতি ও সীমাহীন অন্যায়ের জগদ্দল পাথর সরিয়ে দিয়ে একটি অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত, ইনসাফপূর্ণ ও নিরাপদ রাষ্ট্র গড়ার দৃঢ় প্রত্যয়ের মোহনায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এবং দরুদ ও সালাম আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সমগ্র জগতের জন্য জাতি, গোত্র, বর্ণ নির্বিশেষে রহমত স্বরূপ আবির্ভূত হয়েছিলেন। সেই সাথে আগস্ট 24 বিপ্লব ও গণ অভ্যুত্থানের মহানায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আত্মত্যাগের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি 11টি প্রস্তাব দিয়েছি এবং তাদেরকে বলেছি, আমি কমান্ডিং অফিসারকে বলেছি, আপনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দয়া করে আমার এই পরামর্শ পৌঁছে দেবেন। 1 নাম্বার, একটি দুর্নীতিমুক্ত, নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে প্রত্যেককে অতীতের সীমাহীন দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া এবং নানামুখী জুলুমের জন্য মহান আল্লাহর কাছে তওবা করতে হবে এবং জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে আর কখনো কোনো জুলুম ও জালেমের সহযোগী হবে না মর্মে জনগণকে আশ্বস্ত করতে হবে। 2 নাম্বার, সকল দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে শাস্তির আওতায় এনে জনগণকে আশ্বস্ত করতে হবে যে আমরা সব রকমের জুলুম ও জালেমের বিরুদ্ধে। নাম্বার 3, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে অন্যান্য ধর্মাবলম্বীদের জান, মাল, ইজ্জত, আবরু ও ধর্মীয় স্বাধীনতার পূর্ণাঙ্গ নিরাপত্তা দিতে হবে এবং এ লক্ষ্য বাস্তবায়নে সব ধর্মের ধর্মীয় নেতাদের সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আন্তঃধর্মীয় সংলাপের ব্যবস্থা করা যেতে পারে। 4, আমরা উলামায়ে কেরাম সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা এবং জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা প্রদান, একটি জুলুম মুক্ত দেশ বিনির্মাণে যে আবশ্যক এবং ধর্মীয় দৃষ্টিতে ফরজ এবং ইমানের অঙ্গ তা বরাবরের মতোই বিশেষ করে আগামী জুমায় মসজিদে মসজিদে জনগণকে সচেতন করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। 5 নাম্বার, বাংলাদেশ পুলিশ বাহিনী সহ অন্যান্য রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে আমরা সব রকমের জুলুম ও জালেমের বিরুদ্ধে আমরা আর কখনোই রাজনৈতিক দুর্বৃত্তায়নের পদলেহন করব না মর্মে জনগণকে আশ্বস্ত করতে হবে এবং এ ব্যাপারে দৃশ্যমান কার্যকরী ভূমিকা রাখতে হবে এবং রাষ্ট্রীয় ব্যয় যথাসম্ভব সংকোচন করতে হবে। নাম্বার 6, অ্যাডমিন ক্যাডার সহ যারা বিসিএস দিয়ে অ্যাডমিন ক্যাডার হন সকল প্রশাসনিক কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণে আন্তঃধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে যোগ্য আল্লাহওয়ালা আলেমদেরকে প্রশিক্ষক হিসেবে সম্পৃক্ত করে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। 7, প্রতিটি জেলা ও উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষা কমিটিতে যোগ্য আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। 8, শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই বিগত বছরগুলোতে শিক্ষা সিলেবাসে যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেগুলো পর্যালোচনা করে এমন ভাবে ঢেলে সাজাতে হবে যাতে ভবিষ্যৎ শিক্ষার্থীরা নৈতিক জ্ঞান সম্পন্ন হয় এবং যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠে, যাতে দেশের উন্নতিতে তারা সরাসরি অংশগ্রহণ করে বৈদেশিক নির্ভরতা কমাতে পারে এবং মেধা যেন পাচার হয়ে না যায় সে ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ইসলাম বান্ধব শিক্ষা সিলেবাস প্রণয়ন করে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। 9, রাষ্ট্রের প্রতিটি বিভাগে বিশেষ করে পুলিশ বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে একজন করে রিলিজিয়াস টিচার, ধর্মীয় শিক্ষক নিয়োগ করে আন্তঃধর্মীয় ও নৈতিক মূল্যবোধের জাগ্রতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 10, ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিটি পর্যায়ে যোগ্য আলেমদের পরামর্শক প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করতে হবে। 11, মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে অশ্লীলতা, নাস্তিক্যবাদ ও সমকামিতা সহ ভিনদেশীয় অপসংস্কৃতির বলয় ভেঙে
একটি ইসলামী মূল্যবোধ ও দেশের সাংস্কৃতিক বলয় সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিশেষে আসুন আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, জুলুম ও জালিম মুক্ত, ইনসাফপূর্ণ, নিরাপদ রাষ্ট্র বিনির্মাণে যার যার অবস্থান থেকে অবদান রাখতে সচেষ্ট হই। মহান আল্লাহ আমাদের সহায়, তিনি উত্তম সহায়তাকারী। রব্বুল আলামিন আমাদের এই দেশকে শান্তি সমৃদ্ধিতে ভরে তুলুক, একতা দান করুক, সব রকমের আইন শৃঙ্খলা ফিরে আসুক, জানমালের নিরাপত্তা ফিরে আসুক, এই কামনা করছি। আমরা সবাই মিলে এই দেশটি বিনির্মাণ করতে হবে, কোনো হিংসা নয়, কোনো বিদ্বেষ নয়। আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর, সমৃদ্ধি, শান্তিপ্রিয়, নিরাপদ, অসাম্প্রদায়িক, সকলের বসবাসের উপযুক্ত একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।